নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। বড় থেকে বাচ্চারা বিশেষ করে বেশি খেতে পছন্দ করবে। তো এই রেসিপিটা কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে এই রেসিপিটা পুরো দেখার জন্য, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করছি। এখানে আমি 3টে এরকম মিডিয়াম সাইজের উচ্ছে বা করলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজের যে করলাগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন। একটা পাত্রে জল নিয়ে কিছুটা লবণ নিয়ে আমি এখানে ভাপাতে দিয়ে দিয়েছি। কিন্তু পুরো সেদ্ধ করলে হবে না। তো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একটা চিরা লাগিয়ে ভেতরে বীজগুলো সব বার করে নিয়েছি এবং থালার মধ্যে বেশ কিছুটা মশলা এখানে রেডি আছে। তো এই মশলার মধ্যে বীজগুলো একটা মিক্সিং জারে দিয়ে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো থেকে বা করলাগুলো থেকে সব বীজগুলো বার করে নেওয়া হয়েছে। এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, কিছু মশলা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। এখানে পুরোপুরি ফাইন পেস্ট করার দরকার নেই, যেহেতু বীজ রয়েছে তো একটুখানি গোটা গোটা থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ফাইন পেস্ট করে এটা আমি একটা সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম। তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যে ফাইন পেস্ট তৈরি করেছিলাম মিক্সিং জারে থেকে কিছুটা মশলা, মানে বেশ কিছুটা মশলা এখানে দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1 চামচের মতো মশলা, কেচে কুচে হয়তো 1 চামচের মতো বেরোবে, এই মশলাটা রেখে দিলাম। এটা পরের নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। ততক্ষণে আপনারা আমাদের সাথে আমার রেসিপি ভিডিওতে যুক্ত থাকুন। এবার একটুখানি নুন দিয়ে মশলাটাকে কম আঁচে নাড়াচাড়া করে নেব এবং একটু ঢেকে ঢেকে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে খুব ভালো টেস্ট হয়। আরও একবার চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। আর যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখছেন মশলাটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। মশলাটাকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার অন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম। তারপরে ভালো করে তেলটাকে গরম করে নাড়িয়ে একটা পেঁয়াজ চপড করে এখানে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত মানে নাড়াচাড়া করতে হবে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকা দিয়ে আমি একটু সাইডে চলে গেছিলাম, তো দেখতে পাচ্ছেন একটুখানি পোড়া লেগে গেছে, কিন্তু তবুও অতটা পোড়া লাগেনি, ভালোই লাগবে খেতে। তো আপনারা একটু সাবধান থাকবেন যাতে পোড়া না লাগে। তো এখানে একটা টমেটো চপড করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। লো টু মিডিয়াম আছে পেঁয়াজটাকে টমেটোর সাথে নাড়াচাড়া করে এর মধ্যে খানিকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, কিন্তু দিলে ভালো টেস্ট হবে। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে পোড়া না লেগে যায়, কারণ মশলাটা শুকিয়ে গেছে, সেই জন্য জল দেওয়াটা দরকার। তো লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে আরও একবার ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, বেশ অনেকটাই প্রায় সফট হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট এখানে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। ভালো করে মশলাটাকে বন্ধুরা কষাতে হবে। এর মধ্যে আরও একটুখানি মশলা পড়বে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিট মশলা, আর একটা কাঁচা লঙ্কা, একটুখানি জল দিয়ে যাতে পোড়া না লেগে যায় ভালো করে নাড়তে হবে। আর মশলাটাকে সফট হওয়া পর্যন্ত একটু রান্না করতে হবে। ঢেকে ঢেকে এখানে রান্না করতে হবে, মাঝে মাঝে ঢাকনা খুলেও এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটা সফট হয়ে গেছে, তবে মাঝে মাঝে ঢাকনা খুলেও নাড়াচাড়া করেছিলাম। এরপর এর মধ্যে মিক্সিং জারে যে আমি বলেছিলাম 1 চামচের মতো মশলাটা রয়েছে, সেটা এখন কাজে লাগবে। একটুখানি জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ওই মশলাটা এখানে দিয়ে দিলাম। আরও একটু জল মনে হয় লাগবে, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম। প্রায় হাফ কাপের কাছাকাছি জল এখানে দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে একটুখানি কষাতে হবে। একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, খুব মশলাটা ভালো করে কষে গেছে, একটু মানে ভালো করে ফুটে এসছে। তো আরও একবার আমি লো টু মিডিয়াম আছে, মানে মিডিয়াম না, লো আছে দিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে যতক্ষণে মশলাটা হচ্ছে এখানে অন্য যে স্টাফিংয়ের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম ওর মধ্যে রোস্টেড বাদাম ক্রাস্ট করা মিশিয়ে ভালো করে
মিশিয়ে এই যে করলাগুলো আছে ওটাকে চিরা লাগিয়ে যে বীজটাকে বার করা হয়েছিল, ভেতরে যে জায়গা আছে করলার ওর মধ্যে মশলাগুলোকে সব যতটা পারবেন মানে ভরবেন, আর বেশি যেন ভরে না যায়। তো এইভাবে মশলাটাকে ভরে হালকাভাবে চেপে দিতে হবে। বন্ধুরা, এই দুর্দান্ত রেসিপিটা আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বিশ্বাস করবেন না, দারুণ টেস্ট হয়। রেস্টুরেন্টের থেকেও দারুণ টেস্ট হয়। নিজের হাতে বানালে, বাড়িতে সযত্নে বানানো হয়, আপনারা জানেনই কত সুন্দর টেস্ট হয়। তো এবার কোটিংয়ের জন্য একটা প্লেটে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর 2.5 চামচের মতো বেসন নিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে একটা থিক ব্যাটার করতে হবে। আর এখানে 1 চামচের মতো রোস্টেড তিলও দিয়ে দিয়েছি। তিলটা অপশনাল, দিলে ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার না। ভালো করে একটা থিক ব্যাটার তৈরি করে এই যে করলাগুলোকে যে সাজানো হয়েছে মশলার মধ্যে ভরে, ওই করলাগুলোকে ভালো করে কোট করে ছাঁকা তেলে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এই ভাজা করলাটাও খেতে খুব ভালো লাগবে। আপনারা অন্তত এই ভাজা করলাটা করেও একবার ট্রাই করতে পারেন। আর মশলাটা যে তৈরি করেছি, মানে যেটা এখন অন্য কড়াইতে চাপানো আছে, সেটার তো কথাই নেই। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর মশলাটাও তৈরি হয়ে গেছে। আমি এই মশলাটার মধ্যে বড়াগুলোকে তুলে আরও একবার লো আঁচে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে মশলাটাকে কোট করতে হবে, উচ্ছেগুলোকে যাতে ভালো করে মশলার মধ্যে কোট হয়ে যায়। আর একদম হালকা হাতে নাড়তে হবে যাতে মশলাগুলো করলা থেকে বেরিয়ে না যায়। আরও একবার ঢাকা দিয়ে দিলাম, লো টু মিডিয়াম আছে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে তৈরি হয়ে গেছে মশলাটা। আপনারা চাইলে এখানে একটু জলও দিতে পারেন, হালকা জল, কিন্তু আমি জল দেবো না, জল আমি দিইনি। এইভাবে মাখা মাখা ভালো লাগে। এবার প্লেটিং করে নিচ্ছি, খাওয়ার জন্য এবার রেডি। বন্ধুরা, আজকের রেসিপিটা আমি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তো পুরো রেসিপিটা দেখার পর বাড়িতে অন্তত ট্রাই করবেন, এবং আমার রেসিপি ভিডিওকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন। দেখুন, দারুণ স্বাদের এই রেসিপিটা দুপুরে একদম জমে গেছিলো। তার মধ্যে ভাত রয়েছে, ডাল রয়েছে, লাউয়ের তরকারি, বড়া আর উচ্ছের এই ভরবা উচ্ছে মশলাটা দারুণ জমে গেছে।